সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষে ৪০০টি আসন থাকবে, যার মধ্যে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে ১০৫টি আসন থাকবে এবং নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংবিধান সংস্কার কমিশন ক্ষমতার ভারসাম্য আনতে এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বেশ কিছু সুপারিশ করবে। বিদ্যমান সংবিধানের মূল নীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে কমিশন। এছাড়া নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আগামীকাল প্রতিবেদন জমা দেবে। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের মধ্যে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চলতি মাসের শেষে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে, যার কিছু স্বল্প মেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য হবে। তবে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে এবং চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে ৪০০টি আসন থাকবে, যার মধ্যে ১০০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে ১০৫টি আসন থাকবে, যার মধ্যে ৫টি রাষ্ট্রপতির মনোনীত এবং বাকি ১০০টি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হবে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এছাড়া সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হচ্ছে, যাতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা যায়। সংবিধান সংস্কার কমিশন আগামীকাল তাদের প্রতিবেদন জমা দেবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দীর্ঘমেয়াদে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তাব তৈরি করেছে। কমিশন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আইন ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সুপারিশও করবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিশ্চিত করা, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইনে সংশোধন এবং গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও থাকবে। এছাড়াও হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করা, না ভোটের বিধান যুক্ত করা এবং সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করার সুপারিশও থাকবে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আশা করছেন, সুপারিশগুলো নিয়ে আলোচনা শেষে ঐক্যমত্যে পৌঁছানো যাবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।